আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনএসআই ক্রিয়েশন থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনারা খুব সহজে ক্যানভা দিয়ে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করবেন। তো আমরা ফ্রি পিক থেকে সার্চ করে নেব যে আমরা আসলে খুব ইজিলি যাতে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি এরকম একটা কার্ড সিলেকশন করব। তো আমরা এটাকে সিলেকশন করে নিলাম। সো এটা স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা ক্যানভাতে তৈরি করব সেটা আমরা খুব ইজিলি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা মূলত হচ্ছে ক্যানভাতে চলে গেলাম, ক্যানভা প্রোতে চলে গেলাম। সো আমাদের যে ডিজাইনের যে ফরম্যাটটি আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। প্রথমত আমাদের একটা ওয়াইড অ্যাঙ্গেলের একটা A4 সাইজের পেজ নিতে হবে। দেন হচ্ছে আমরা আমাদের ভিজিটিং কার্ডের যে সাইজটা আছে স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে আপনার 3.5 অ্যান্ড 2। তো আমরা সেটা নিয়ে নিলাম এবং ড্র্যাগ করে ফ্রন্ট এবং ব্যাক দুইটি পার্টের জন্য আমরা দুইটি কার্ড নিয়ে নিলাম। তো মূলত প্রথমে হচ্ছে আমরা লিখব হচ্ছে যেহেতু আমাদের উপরেরটা হবে ভিজিটিং কার্ডের ফন্ট, সো আমরা বিজনেস কার্ড ফন্ট লিখব এবং পরবর্তীতে ড্র্যাগ করে নিচে বিজনেস কার্ড ব্যাক পার্টটি লিখব। সো এখন আমরা আমাদের ভিজিটিং কার্ডের কালারটি চেঞ্জ করে নেব, যে আমরা এই অংশের মধ্যে কার্ডের ডিজাইনটি সম্পূর্ণ করব। সো আমরা এখন ভিজিটিং কার্ডটি দেখব যে আসলে কীভাবে কাজটি করলে খুব সহজেই শেষ করা যায়। তো মূলত হচ্ছে প্রথমে আমরা যাব শেপ। সো আমরা একটা শেপ নিয়ে নিলাম, নিচের যে অংশের যে শেপটি রয়েছে সেটা আমরা নিয়ে নিলাম। নিচের যে অংশের শেপটি রয়েছে সেটা আমরা নিয়ে নিলাম। সো পজিশন মতো আমরা সেট আপ করে নেব। সো সেটাকে আবার কপি করে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম। সো মোটামুটি আমার শেপটা রেডি হয়ে গেছে। আমরা হয়তো একটু ছোট করে নিতে পারি, দুইটা জিনিস একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নিব। দেন আমরা আমাদের ভিজিটিং কার্ডের যে কালারটি ছিল সেই কালারটি চেঞ্জ করে নিচ্ছি। সো কালারটি কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। সো আমরা এখন দুইটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে ব্যাক সাইডের যে পার্টটি আছে সেখানে নিয়ে আসব এবং শেপটাকে আমরা রোটেট করে ফেলব। সো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। কোনো প্রকার সমস্যা ফিল করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এখানে ভিজিটিং কার্ডের ফন্টের যেই ইফেক্টটি আছে সেটা আমরা এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আবার ফন্টে আমরা নিয়ে আসব। আর ব্যাক সাইডের কালার ছিল ব্ল্যাক, সো আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে নিব এবং উপরে যে ইফেক্টটা ছিল সেটাকেও আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। এখন এটার ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে নিব যাতে করে ব্ল্যাকের উপরেই ইফেক্টটা সম্পূর্ণ দেখা যায়। সো আমরা এটাকে এখন জুম করে দেখতে পারি। সো মোটামুটি আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমার কিউআর কোডটা বসাতে হবে। সো আমরা এখান থেকে এলিমেন্ট থেকে কিউআর কোডটি সার্চ করব। এখানে অনেক প্রকার কিউআর কোড আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী কিউআর কোডটি সার্চ করে নেবেন। এখন কিউআর কোডের যে বক্সটি আছে সেটাও আমরা সার্চ করে নিয়ে আসলাম। এখন আমরা কিউআর কোডটির কালারটি চেঞ্জ করে দিব, বাউন্ডারি যে বক্সটা আছে সেটার কালারটা চেঞ্জ করে
এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে টেক্সে। সেখানে যার নামে ভিজিটিং কার্ডটা হবে জন স্মিথ। সো আমরা এখন টেক্সটটি টাইপ করব জন স্মিথ। পজিশন মতো বসিয়ে দেন হচ্ছে আমরা টাইটেল যেটা ছিল সেটা টাইটেল টেক্সটটি সিলেক্ট করব। এখানে লেখা আছে সিইও ডিরেক্টর। সো আমরা একটু বড় করে নিতে পারি এবং জন এবং সিইওর দুইটি অ্যালাইনমেন্ট সেম রেখে আমরা লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিব। এখন তার পাশে ছোট্ট একটি শেপ লেয়ার আছে, সেই শেপ লেয়ারটি আমরা দিব। একটু ছোট করে নিয়ে দেন হচ্ছে আমরা পজিশন মতো বসিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে লোগোর যে পার্টটি, লোগোর। সো আমরা যেহেতু যে কোনো লোগো আমরা ইউজ করতে পারি। সো আমরা এখানে লোগো সার্চ করে নিব। এখানে আপনি আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারবেন। সো আমরা একটা সুন্দর দেখে একটা লোগো সিলেক্ট করে নিব। দেন এখানে ড্র্যাগ করে নিয়ে পজিশন মতো বসাবো। তারপর আমাদের লোগোর যে নামটি ছিল আমরা নামটি বসিয়ে দিব ড্রিম স্টুডিও, এবং সাবটাইটেল যেটা থাকবে সেটাও আমরা এখানে বসিয়ে দিব। ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। সো আমরা এটাকে আবার ড্র্যাগ করে নিয়ে আসব। সো এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে টাইপ করব ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। দেন হচ্ছে ড্রিম স্টুডিও এবং আমার টাইটেলটি সেম অ্যালাইনমেন্ট রেখে আমরা মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিব। এখন আমাদের যেটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল এবং ওয়েবসাইটের যেই পার্টটি রয়েছে সেটা আমরা করব। এখন আমরা ফোনের যে আইকনটি আছে সেটা সার্চ করে দেন ড্র্যাগ করে পজিশন মতো বসিয়ে নিলাম। এখন এটা আমরা কালার চেঞ্জ করে দিব। সেম ওয়েতে আমরা কিন্তু বাকি দুইটা আইকনও সিলেক্ট করে নিয়ে আসব। সো এখানে আপনারা সার্চ করলে অনেক ডিফারেন্ট আইকন পাবেন। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী আইকন একটি সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আইকনগুলো আমরা সেম সাইজে রাখবো। তিন নম্বর আইকনটি আমার সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা কালার চেঞ্জ করে অ্যালাইনমেন্টে ঠিক করে নিব। এখন আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আমরা টাইপ করে নিলাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটিও আমরা টাইপ করছি এবং লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। সো ফন্ট যদি ছোট বড় করার প্রয়োজন হয় আপনারা করে নেবেন। সো আমাদের এখানে আমরা একটা স্টেপ ফন্ট ছোট করে নিয়েছি। এখন তিনটা স্লাইড ধরে আমরা আমরা হচ্ছে সেন্টার করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিজিটিং কার্ডের ফন্টের নিচের অংশে কিছু টেক্সট ছিল, সেই টেক্সটটি আমরা এখন টাইপ করে নিব। গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন আমরা টেক্সটটি টাইপ করে নিলাম। এখন আমরা আমাদের ব্যাক সাইডের যে ডিজাইনটি আছে সেটি কমপ্লিট করব। সো এখানে ইনফরমেশন ছিল গ্রাফিক্স, প্রিন্ট এবং ডিজাইন।
এবং আমাদের যে লোগোর পার্টটি আছে সেই লোগোটি আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে দেন এখানে নিয়ে আসব, নিয়ে এসে পজিশন অনুযায়ী সেট আপ করে নেব। যেহেতু ভিজুয়ালের ব্যাপারটি আছে সো আমরা এটাকে হোয়াইট করে দিলাম কালারটি। সো এখানে একটি শেপ দিয়ে দেন হচ্ছে একটি টেক্সট রয়েছে, ওয়েবসাইটের টেক্সটটি রয়েছে। সো আমরা ওয়েবসাইটের টেক্সট নিয়ে এসে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করে দিলাম। সো মোটামুটি দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু ডিজাইন হয়ে গেছে। সো আমরা ফ্রি পিক থেকে যে ডিজাইনটি দেখেছি সেটা কিন্তু মূলত হচ্ছে ইলাস্ট্রেটরে করা। সো ক্যানভা দিয়ে খুব ইজিলি কীভাবে করা যায় সেই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।